নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ওলের ডালনা। একদম মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই ওলের ডালনা। খেতে অসাধারণ হয়, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখানে পেঁয়াজ কুচোনো রয়েছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো রয়েছে। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে ওলটা 3-4 মিনিট মতন একটু জাস্ট ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে রান্নাটা করব। 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দেব। তেলটা গরম হলে প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। তারপরে এবার সাদা জিরে বা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। ফোড়নটাকে একটু ভালো করে কালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্লেমটা লোয়ে রেখে হলুদ গুঁড়োটা অ্যাড করব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজ কুচোনো রয়েছে। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে 2 মিনিট মতন ভেজে নিয়ে এবার ভাপিয়ে রাখা ওলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি ওলটাকে কিন্তু সেদ্ধ করব না, ভাপিয়ে নেব, কারণ পরে আমি এটা সেদ্ধ করব প্রেশার কুকারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন। সামান্য পরিমাণে নুন দিয়ে ওলটা ভাপিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে নিয়ে ওলটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ওলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। দেখুন আমি 3-4 মিনিট মতন ওলটাকে আলুর সাথে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি আদা, একটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালো করে বেটে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটা কষিয়ে নিচ্ছি। টমেটো, আদা এগুলোর কাঁচা গন্ধ বেরোলে কিন্তু ভালো লাগবে না, তাই ভালোভাবে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য। লঙ্কা গুঁড়োটা অপশনাল, যদি কালার পছন্দ না করেন তাহলে অ্যাড নাও করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। যত রান্নাটা কষিয়ে করব তত কিন্তু খেতে স্বাদ হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা অপশনাল, পছন্দ না করলে নাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নিলাম। এই রান্নাটার মধ্যে কিন্তু লাস্টে চিংড়ি মাছ ভেজেও অ্যাড করতে পারেন বা এইভাবেও রান্না করতে পারেন। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। এবার আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে জলে 2-3 মিনিট মতন সেদ্ধ করে নেব। তারপরে আমি এই পুরো তরকারিটা প্রেশার কুকারে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অল্প 2-3 মিনিট মতন সেদ্ধ করা হয়ে গেলে এবার ফুটন্ত ঝোলটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে একটা সিটি পড়লেই কিন্তু গ্যাসটা অফ করে প্রেশার নামিয়ে প্রেশার বার করে নিতে হবে। প্রেশার বার না করে নিলে কিন্তু একদম গলে যাবে, ওলটা পুরো ঘাটা ঘাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু একটা সিটি দিয়ে গ্যাস থেকে নামিয়ে প্রেশার সিটি তুলে প্রেশারটা বার করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়েছে। একটু কিন্তু ঘেটে যায়নি ওলটা, কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা জমে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।